তো গাইস হ্যাঁ এটা আমারই চ্যানেল, ওরকম মুখ করার কিছু হয়নি, অনেকদিন পর ভিডিও আসছে আমি জানি, বিকজ নতুন কিছু আসছে চ্যানেলে, ওর জন্য এরকম অনেকদিন পর ভিডিও আপলোড করছি। তাই মাঝখানে আমি আজকে যাচ্ছি টাইটেল থাম্বনেল ট্রেলার দেখে সব কিছু আশা করি বুঝে গেছো। আজকে আমরা যাচ্ছি, আচ্ছা সেলিব্রিটি সায়নদা দেখতে পাচ্ছ, সায়ন যাই হোক, আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ মানে মায়াপুর। নবদ্বীপে মানে সবাই জানো চৈতন্যদেবের জন্মভূমি, অনেক কিছু যেটুকু আমি ইতিহাস জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আজকে আমরা এখন আছি ত্রিবেণী স্টেশনে, ত্রিবেণী থেকে ডাইরেক্ট যাবো নবদ্বীপ, দেন যাবো লঞ্চঘাট পার করে মায়াপুর। তো অনেক কিছু শেয়ার করবো, ফার্স্ট টাইম যাচ্ছি। আর তো চলো যাওয়া যাক। তো বেসিক্যালি আমরা চলেছি নবদ্বীপ ধামে, দেখতে পাচ্ছ এখানে মহাপ্রভু চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল। আর চৈতন্যদেব এখানে জন্মগ্রহণ করেছিল 18 ফেব্রুয়ারি 1486 সালে। আর যতটা জানি আমি তোমাদের বলবো। এখান থেকে আমরা লঞ্চ মানে এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠবো, দেন টোটো বা অটোতে উঠবো, দেন লঞ্চঘাট পেরিয়ে মায়াপুর যাবো। আর এখানে তার আগে কিছু খাবো, খেতে পেয়েছি, জানি না এখানে খাবারের কত দাম। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। তো বেশ আমরা এখন উঠে পড়েছি টোটোর মধ্যে, দেখতে পাচ্ছ। আর টোটো ভাড়া বলল দাদাটা 20 টাকা নেবে। এখান থেকে আমরা লঞ্চঘাট যাবো, ট্রেন পার হয়ে মায়াপুর, সবাই জানো এটা বলার কিছু নেই। আর মায়াপুরে গিয়ে মানে অনেক দেখার কিছু আছে, অনেক মন্দির আছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, অবশ্য সায়ন দেওয়া ফার্স্ট টাইম। তো দেখতে থাকো ভিডিওটা, না টেনে পুরোটা দেখো, ভিডিওটা অনেক কিছু জানার আছে। তো গাইস আমরা ভিডিও ক্লিপটা নিতে পারিনি, জাস্ট এই লঞ্চ ঘাটে এসেছি, দেখতে পাচ্ছ। আর স্টেশন থেকে আসতে আমাদের 20-25 মিনিট লেগেছে। আর এখন আমরা লঞ্চে উঠবো। লঞ্চের টিকিট নিলেও দুজনের 20 টাকা, দুজনে 20 টাকা তো সঙ্গে, হ্যাঁ মানে একজনের 10 টাকা। আর আমরা মায়াপুর নেমে তোমাদের সাথে কথা বলছি, এই লঞ্চ থেকে মায়াপুর উপর যাবো। মায়াপুর নেমে তোমাদের সাথে কথা হচ্ছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আমিও ফার্স্ট টাইম, তোমরাও আমার ফার্স্ট টাইম, আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো। আর লঞ্চের ভিড়টা দেখো গাইস, মারাত্মক ভিড়। তো চলো মায়াপুরে কি কথা হচ্ছে। জয় গুরু। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা মায়াপুরে। আর আমাদের লঞ্চে লাগলো 8 মিনিট, পাক্কা 8 মিনিট লেগেছে। আর এখানে অনেক মন্দির আছে, আশেপাশে এরকম হোটেল আছে, দেখতে পাচ্ছ। এই যে এই হোটেলগুলো বেসিক্যালি থাকার জন্য যারা থাকে, এই যে দেখতে পাচ্ছ হোটেল জলঙ্গি। এখানে একটা বজরংবলী মন্দির দেখতে পাচ্ছ, কত সুন্দর, আমার গুরুদেব বজরংবলী। তো এনাকে দেখতে পাচ্ছ, ইনি ব্রহ্মচারী, ইনি মায়াপুর মন্দির তৈরি করেছিলেন। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ভগবদ্গীতা বিক্রি করছে, সবার হাতে হাতে ভগবদ্গীতা, সবার হাতে হাতে ভগবদ্গীতা কীভাবে বিক্রি করছে দেখো। তো গাইস ভেতরে আমরা 30 মিনিটের মতো হাঁটলাম, বাট ভেতরে নাকি একটা মাঠ আছে, মাঠটা পেলাম না আমরা।
এখন আমরা এক্সিটের দিকে মানে বাইরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, এটা হচ্ছে মেইন মন্দিরটা দেখতে পাচ্ছ, মায়াপুরের মেইন মন্দিরটা। এটা হচ্ছে মায়াপুরের মেইন মন্দির। প্রায় 1 ঘন্টা হাঁটার পর সামনে দেখতে পাচ্ছ ভেজ বিরিয়ানি পেয়েছি। আগে খেয়ে নিই। আর এই যে কতক্ষণ হাঁটিয়েছে তোমাদের সায়ন দেবনাথ, কতক্ষণ হাঁটিয়েছে, খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফার্স্ট টাইম এরকম নিরামিষ কোনো এত টেস্টি খাবার দেখলাম। বল সায়নদা, ফার্স্ট টাইম একটা নিরামিষের মধ্যে একটা টেস্ট খাবার পেলি তো? এটা দিয়ে, এটা কি যেন নাম বললি, শসা দিয়ে যা লাগছে না, মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। তো গাইস আমরা ফার্স্ট টাইম মানে ভেজ বিরিয়ানি খেলাম। মানে ভেজ আমি অনেক কিছু খেয়েছি, অনেক মানে ভেজের মধ্যে নিরামিষ অনেক কিছু খেয়েছি, বাট ফার্স্ট টাইম টেস্টি খাওয়ার ভেজের মধ্যে এত টেস্ট ভাই। ভেজ খাওয়ার ফার্স্ট টাইম খেলাম। সায়নটা নিয়ে যাচ্ছিলো ভাই, আমার মায়াপুরেই পসিবল। হ্যাঁ মায়াপুর, হ্যাঁ এটা সত্যি কথা, মায়াপুরেই পসিবল। বাড়ির থেকেও আমরা টিফিন এনেছিলাম, ভেবেছিলাম এখানে জিনিসের দাম অনেক হবে, মানে খাবারের দাম অনেক হবে, বাট 3 প্লেট 60 টাকা দিয়ে হাফ বিরিয়ানি নিলাম। মানে একটা আমি আর সায়নদা নিয়েছি, পরে আরেকটা হাফ প্লেট নিয়ে হাফ করে নিয়েছি। একটা সয়া সপ নিলাম, সয়া সপটা মারাত্মক টেস্ট, গ্রেভিটাও বলার মতো না, জাস্ট খেয়েছি এখনও মুখে লেগে আছে। মানে যতদিন বাঁচবো ভাই মুখে লেগে থাকবে যা খেয়েছি। তো গাইস প্রথমবার মায়াপুর এসেছি, একটু প্রবলেম হচ্ছে, বাট সেকেন্ডবার যখন টাকা ফাঁকা জমিয়ে আসবো তখন এরকম প্রবলেম হবে না। সবাই আমার দিকে তাকাচ্ছে, মানে ব্লগ করছে, মানে কী করছে, মানে মেয়েকে ধরে, মানে কয়েকজন লোক তাকাচ্ছে, মানে ছেলে মেয়েকে ধরে আমি কিডন্যাপ করে নিয়েছি, তাকাচ্ছে। হয় ব্লগারদের সব স্ট্রাগল করতে হয়, যারা ব্লগার আশা করি জানো। তো গেছে আমরা বেসিক্যালি মানে আমাদের বছরের শেষ ব্লগটা মায়াপুরের তীর্থস্থানে শেষ করতে গেছিলাম। তো মায়াপুরে আমরা ফার্স্ট টাইম এসেছি, অত এক্সপিরিয়েন্স নেই, ব্লগটায় অনেক ভুল ত্রুটি আছে আমি জানি। তো অবশ্য প্ল্যানটা সায়নদা ছিল, সায়নদা আমাকে 2 দিন আগে কল করে বলছে ভাই মায়াপুর যাবি, বছরের শেষ ব্লগটা মায়াপুরে শেষ করতে। আর তোমরা জানো আমার ঠাকুরের উপর একটু বেশি মানে ভাবনার জন্য আমি সাথে হ্যাঁ বলে দিয়েছি। তো আমরা এখন দেখি লঞ্চঘাটের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। ভেবেছিলাম সন্ধ্যা দেখবো, আর সন্ধ্যা রুটি দেখতে গেলে হোটেল নিতে হবে, থাকতে হবে। কখন কোথায় সন্ধ্যা রুটিটা কী হয় আমরা জানি না। আরেকবার টাকা ফাঁকা জমিয়ে আসবো, তোমাদের পুরো প্রপার ব্লগ দেখাবো।